আশাউদ্দিন নিজাম ব্যক্তিত্ব হিসেবে আমি যা জানি, ওনার মতো শাসক, ওনার মতো বন্ধুত্ব সুলভ, ওনার মতো একটা প্রেমিক লোক সেখানে পাকিস্তান আমল থেকে শুরু করে বাংলাদেশের আজ 20 সাল পর্যন্ত এই পর্যন্ত আমি অনেক এমপি, অনেক মন্ত্রী, অনেক সন্ত্রালকে চলছি। ইনশাআল্লাহ ওনার প্রশাসন, মানুষের সাথে যে বন্ধুত্ব, মানুষের সাথে তার চলাফেরা, দান দক্ষিণা করা, মানুষের সুখ দুঃখে উনি সব সময় এগিয়ে থাকেন। এবং উনি গত 2000 সালে যে এমপি হয়েছিলেন, আজ পর্যন্ত কোনো লোকেরে বিভিন্ন কাজে গেলে তাকে ফিরেছেন না, এবং কোনো রকম আচার বিচারে এবং কোনো শত্রুতামূলক কোনো কিছু করাতে উনি শাসন করতেন, সরকে আবার ঢাকায় শাসন করতেন। দেশের সুখ শান্তির দিকে উনি সবসময় লক্ষ্য রাখতেন, এবং দেশের মানুষ কোথাও কারোর কোনো সুবিধা অসুবিধা আছে না এগুলো উনি দেখতেন। যার প্রমাণ গত 20 বছরে আমরা দেখেছি, বিএনপিতে আসার পর থেকে, বিএনপি ওনাদের এমপি হওয়ার পর থেকে, এবং এমপি ছিলেন না, তারপরও উনি মানুষের প্রাণের লোক ছিলেন, এবং মানুষের সুখে দুঃখে, মানুষের বিভিন্ন কর্মকাণ্ডে উনি এগিয়ে আসতেন। এবং দেশের জন্য উনি একটা ফুলের মতো ওনার আচার ব্যবহার, ফুল যেমন গ্রাম দেয়, ওনার সংস্পর্শে আসলে মানুষের গ্রাম নিয়ে মানুষের মনটা সজীব হয়ে যায় এবং সুন্দর হয়ে যায়, এবং মানুষ তাকে আদর করে। যার জন্য আজ 20 বছর উনি আসার সাথে সাথে হাজার হাজার মানুষ ওনাকে দেখতে আসে, অনেক নরনারীরা দেখতে আসে, এবং ওনার আচারে, ওনার ব্যবহারে বিভিন্ন বছর উনি ওনার বাবার জন্য 12-13টা গরু পর্যন্ত খাওয়াছে, এই দেশের মানুষের খাওয়াছে। এবং উনি একটা কলেজ দিয়েছে, যে কলেজের দেওয়াতে আমাদের অত্র এলাকাতে ছেলে মেয়েরা আজ অনেকগুলো, বেশিরভাগ মেয়েরা আমাদের এখানে সুশিক্ষিত এবং ছেলেরা সুশিক্ষিত। এই উনি আব্দুল হাদী কলেজ দেওয়ার পর থেকে আব্দুল হাদীর কলেজের সুনাম পাইছে, এই এলাকার সুনাম পাইছে, এবং এই এলাকার নারীরা একটা সুশিক্ষা পাওয়ার একটা সেখানে পাইছে, সুযোগ পাইছে। নারীর সংখ্যায় আমাদের এখানে একলা বেশি। আজ মানুষের বিভিন্ন সুখ দুঃখে এই আশাউদ্দিন নিজাম সাহেব চোখে দিলে উনি সুর ফালছেন না, ডাকে ফালছেন না, এবং উনি ছিলেন একটা অর্থাৎ মোটামুটি বলতে গেলে ওনার মতো দ্বিতীয় নিষ্ঠাবান লোক এলাকাতে আছে কিনা আমার জানা নাই। আমি ওনার সুস্বাস্থ্য কামনা করি, এবং উনি আগামী দিনেও যেন আগে ভালো র্যাঙ্কে যে এমপি হয়ে ভালো একটা পদচিহ্ন দেখতে পারে, এই আশা ভরসা রেখে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।